আমাদের এই জায়গায় পুরো 15-20 দিন থেকে ঝড় বৃষ্টি চলতেছে, একাধারে বৃষ্টি চলছেই, থামার কোনো সময় নেই। রাত্রে ঝড় হয়েছে, এই যে সকালে বৃষ্টি। এই যে আশেপাশে সবাই খ্যার ট্যার নাড়ে দিয়েছে। বৃষ্টির ঠেলায় কি পানি হয়ে গেছে। সবাই রাস্তায় রাস্তায় খ্যার দিয়েছে, নেড়ে দিছে, তো বৃষ্টির জন্য শুকাবার পায় না। ঝড় বৃষ্টি, ওই যে ওইদিকেও আরও খ্যার ট্যার আছে। মানুষের ধান টান নষ্ট হয়ে গেছে, অনেক খ্যার নষ্ট হয়েছে। এবার গরু কী খাওয়াবে সেটা আল্লাহ জানে ভালো। সবাই এই যে খ্যার পালা দিয়ে দিয়েছে, কেউ তো ভুট্টাই তোলে না এখন, দেখছেন। আর বৃষ্টির পানি দেখেন কত বান হয়ে গেছে আমাদের এলাকায় দেখেন বান হয়ে গেছে। আবার শুনতেছি নাকি 28 তারিখে বন্যার পানি ছেড়ে দেওয়ার কথা ভারত থেকে। এই আবহাওয়া বলছি কোন দিন ভালো হবে। মানুষের কষ্ট, এই যে খ্যার, এই আমাদের খ্যার সব নষ্ট হয়ে গেছে। একাধারে বৃষ্টি চলছে, বৃষ্টি আর থামে না। একাধারে বৃষ্টি চলছে। বৃষ্টির দিনে সবাই খ্যার ধান এই স্কুলের ভিতরে পালা দিয়ে রেখে দিছে। এই রৌদ্রের জন্যে ধান খ্যার নাড়ে দিতে পারতেছে না। ভুট্টা দেখেন ভিতরে আছে। এই বৃষ্টি 15 দিন থেকে বৃষ্টি, লোকজন ছাতা নিয়ে বেরিয়েছে, দেখছেন। বৃষ্টির দিনে পানি বার হয়ে যেতেছে, দেখেন পুরো এলাকায় বান হয়ে গেছে। এলাকাটা বান হয়ে গেছে। দেখেন সবাই খ্যার ধান ভুট্টা সব নাইড়ে দিয়ে দিয়েছে। এই বৃষ্টির কারণে নাইড়ে দিতে পারতেছে না। কারো ধানের গাছ বেরিয়েছে, নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এইবার জানি না এবার মানুষগুলো কী খেয়ে বেঁচে থাকবে, গরু কী খেয়ে বেঁচে থাকবে। গরুর খ্যার এই যে বৃষ্টিতে ভিজে পচে যাচ্ছে, দেখুন। বৃষ্টি আর বৃষ্টি, এগুলা করে পুকুরে পানি ছিল না, দেখেন পানি দিয়ে ভরে গেছে। এক কথা, এই বৃষ্টির পানি আমাদের এই বন্যা দেখা গেছে, এমন পরিস্থিতি। তোলেনি, বৃষ্টি আর বৃষ্টি।
একটা লোক আসতেছে, দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে, দেখছেন কত কষ্ট, মানুষ ভাই দিতে পারে না। দোকান দিনে দোকানে দেখছি ভাইরে পানি বৃষ্টি রে, মানুষকে এবার শেষ করে দিতেছে। ঠিক আছে, দেখেন যেটা হলো মাদ্রাসা, বৃষ্টির জন্য মাদ্রাসা পরাবদ্ধ। এই যে আমাদের দরিদ্র নেতা শাকের সব টাশাকের তলাই গেছে, এবার কোনো কিছুরই আবাদ হয়নি। দেখুন রমনা ইউনিয়ন পাত্র খাতায় শুধু কাদা, আরও তো একটু পাবি অনেক কাদা উঠছে, ট্যান্ডে অনেক কাদা উঠছে, অনেক কাদা উঠছে পাবি হয়ে গেছে। এখন আবার দেখছি গান্ধী সাহেব, দেখুন দরিদ্র ইউনিয়ন, বৃষ্টির মধ্যে মানুষ বাইরে যেতে পারে না। দরিদ্র ইউনিয়নের রমনা ইউনিয়নের পাত্রখাতা অঞ্চলে কত কাদামাটি, মেম্বার চেয়ারম্যানেরা ফিস করে দেয় না। দেখেন নিচু জায়গা, একটা লোক হাইডে আসতেছে বৃষ্টির ভিতরে একটা বাচ্চা কোলে নিয়ে। দেখছেন আমাদের দরিদ্র ইউনিয়ন, কাদার ইউনিয়ন। এই আমাদের দরিদ্র ইউনিয়নের টাশা ক্ষেতগুলো তলায় গেছে বৃষ্টির কারণে। ভাই এখান কতদিন থেকে বৃষ্টি চলতেছে ভাই 3 মাস থেকে। ইয়া আল্লাহ, ও ক্ষেত খামারের আবাদের কি খবর, হয় ফসলের পরিস্থিতি খুব ভয়াবহ। তাহলে এবার মানুষেরা কি খেয়ে বেঁচে থাকবে ভাই? এবার মানুষের যে কি খাবে, এবার কি খেয়ে বেঁচে থাকবে ভাই? ছাই কি বলেন ভাই? আমার ভালো লাগে না। কিছুক্ষণ আগে একটা লোককে জিজ্ঞেস করলাম কতদিন এই বৃষ্টি থাকবে, বলতেছে কতদিন ধরে বৃষ্টি হইতেছে, বলতেছে টানা 3 মাস থেকে। কৃষি ফলনে এবার সব নষ্ট হয়ে গেছে, জানি না এবার মানুষেরা কি খাবে। এক ভাই বলতেছে এবার ছাই খায় নাকি বেঁচে থাকবে তারা। এত বৃষ্টি দেখেন পাকার পর্যন্ত ভরে গেছে, দরিদ্র ইউনিয়নের পাকার, এই যে পাকার পর্যন্ত তলাই গেছে। মানুষের বাড়ির কোন দিন দিয়ে উঠবো তার ঠিক নাই। এই দেখেন দরিদ্র ইউনিয়নের অবস্থা, আমাদের মেম্বার চেয়ারম্যানেরা কি করে এটি দেখছি। এই যে দরিদ্র ইউনিয়ন আমাদের কাদার ইউনিয়ন, এখানে মেম্বার চেয়ারম্যান শুধু বাল ফেলায়। সরি এই যে একটা ভাই এখানে দাঁত লাগছিল, এখানে অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি হইতেছে, অনেক পিছলা, এই যে লোকজন হাঁটা চলা করতে পারতেছে না। এই যে দেখেন মানুষ বাইরে যেতে পারতেছে না, কোনার ভিতরে মানুষ পলাই থাকে। ঠিক আছে, এরকম ভয়াবহ একটা অবস্থা। তাই আমি এই যে দেখেন এনে হাঁস পালন করা, দেখেন ঘুরে গেছে, খাল বিল সব ঘুরে গেছে। এখন একটু দোকানে এলাম। হ্যাঁ, এই যে দরিদ্র ইউনিয়নের অবস্থা দেখেন, দেখাইতেছি ভালো করে। এই যে দেখেন সব কাদা অলরেডি। আমরা এখন দোকানের ভিতরে, এই যে দরিদ্র ইউনিয়নের অবস্থা, রাস্তা করে দিচ্ছে, রাস্তার কোনো ভাঙ্গিয়া চুরমাচার হয়ে গেছে। এটাই হলো আমাদের দরিদ্র ইউনিয়ন, এটা আমাদের অঞ্চলগুলোর দোকানপাট। ঠিক আছে, বৃষ্টির দিনে সবাই ভিতরে বয়া চা খাইতে আইছে। যে গরু দেখেন কোনে দিছে বৃষ্টির জন্য, হাইরে বৃষ্টি বানের কারণে গরু কোনে দিছে। দেখছেন ছাপড়া, দেখছেন সব কাতা দিয়ে দরিদ্র ইউনিয়নের অবস্থা। সামনে আটটা দোকান আছে, ওখানে আম ধরছে, আমও খাইতে পারে। এটা হলো দরিদ্র ইউনিয়নের অবস্থা। ঠিক আছে, দরিদ্র ইউনিয়ন নারায়ণপুর ইউনিয়ন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, আর
সরকারকে বলে দিবেন যে বৃষ্টি না দিন, ঠিক আছে? 28 তারিখে বানের কথা, ঠিক আছে? ভারতের সরকারকে বলে দিবেন যদি ও পানি ছেড়ে দেয় তাহলে আর বেশি খুলে নেবে, বলে দিন সরকারকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।